এই শীতের সকালে ঘুম থেকে উঠে তোমরা যদি এমন একটা সৌন্দর্য উপভোগ করতে পারো তাহলে ঠিক কেমন লাগে বলো তো। আমার এই ছাদ বাগানটা অত্যন্ত শখের নিজেকে ভালো রাখার জন্য। গাছ করলে শুধু মন ভালো থাকে না, সাথে শরীরও কিন্তু ভালো থাকে। তাই তোমরাও কিন্তু একটা ছোট্ট বাগান করতেই পারো। চন্দ্রমল্লিকা ফুল তো সবার বাগানে ফুটেই গেছে, কিন্তু এখনো কিছু কিছু গাছে কুড়ি হয়ে রয়েছে। সবার প্রথমে গাছের নিচের দিকে যে ডালগুলো থাকে ওগুলোকে শার্ক বলে, ওগুলো কিন্তু অবশ্যই কেটে দেবে, না হলে তোমার গাছ ভালো গ্রোথ নিতে পারবে না। গাছে যত খাবার দেবে সব ওরাই খেয়ে বসে থাকবে, কিন্তু কোনো ফুল দেবে না। গাছের শুকনো বা পচা পাতাগুলো সবসময় চেষ্টা করবে পরিষ্কার করে দিতে, না হলে গাছে ফাঙ্গাল অ্যাটাক হতে পারে। আর অবশ্যই প্রতি সপ্তাহে একবার করে গাছের মাটি খুঁড়ে দেবে। চন্দ্রমল্লিকা গাছের ফোটা ফুলগুলো বেশি দিন ভালো রাখতে চাইলে গাছের গোড়ার মাটি কখনোই শোকাতে দেওয়া যাবে না। মাটিতে কিন্তু একটা ময়শ্চারাইজ ভাব রাখতেই হবে। আজ আমি আবার গাছের অমৃত খাবারটা গাছে দিয়ে দিলাম। শুধু চন্দ্রমল্লিকা নয়, শীতে যত গাছ আছে সব গাছেই আমি খাবারটা দিয়ে দিচ্ছি। আজ এটুকুই, টাটা।